ফয়সাল মামা আমাদের সবাইকে এত সুন্দর একটা ট্রিট দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি ফয়সাল মামা, রবিন, আজিজ, সাইয়াদ ও মুক্তাকি আমরা 6 জনই রওনা দিয়ে দিলাম শিবেরাট দাওয়াত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো যাই হোক, পুরোটা খাবার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, তাই একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। তো আমরা দেরি না করে একটা অটোর মাধ্যমে আমরা 6 জনই রওনা দিয়ে দিলাম শিবেরাটের উদ্দেশ্যে। অনেক ভালোই লাগতেছে, খুশি লাগতেছে। ফয়সাল মামা দীর্ঘ অনেকদিন পর চট্টগ্রাম থেকে আসছে আমাদের সন্দ্বীপে। এসে আর দেরি না করে ইফতারের পর রওনা দিয়ে দিলেন আমাদেরকে একটা ট্রিট দেওয়ার জন্য। তো আমরা আমাদের রাতের শহর আলোকিত শিবেরাটের উপর দিয়ে শাঁ করে অটো দিয়ে চলে যাচ্ছি দাওয়াত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আজ তৃতীয় রমজান শেষ, আর কয়েকটা রমজান শেষ হওয়ার পরে কিন্তু আমাদের এই শিবেরাটে বেচা কিনে দুম ও মানুষের সমাগম বেড়ে যাবে এই শিবেরাটে। কারণ আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ ঈদের শপিং সহ রমজানের বাজার ও ঈদের বাজার কিন্তু এই শিবেরাট থেকেই করে। অলরেডি অনেক ঝামেলা শুরু হয়ে গেছে, আর সবচেয়ে বেশি মানুষ থাকে ইফতারের পরে, যার কারণ হচ্ছে মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের পরে আসে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো করতে। যাই হোক, শিবেরাট ফুবালি ব্যাংকের সামনে আসতে না আসতে কিন্তু আমার বন্ধু সাব্বিরের সাথে দেখা। তো বন্ধু সাব্বিরকেও আমাদের সাথে অ্যাড করে আমরা রওনা দিয়ে দিলাম দাওয়াত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। দাওয়াত রেস্টুরেন্ট অবস্থিত শিবেরাটের একটু উত্তরে আমাদের সাউথ সন্দীপ কলেজের পাশে। তো দেখেন ভিউয়ার্স, আমাদের শিবেরাটটা কি পরিমাণ আলোকিত ও চকচক করতেছে। এরকম আলোকিত রাতের শহর দিয়ে গাড়ির মাধ্যমে যত সামনের দিকে অগ্রসর হয় তত আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগার একটি মাত্র কারণ হচ্ছে আজ ফয়সাল মামা আমাদের সবাইকে ট্রিট দিতেছে। অনেকের হয়তো আমার এই 5 মিনিটের ভিডিওটা বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। সবাই কষ্ট করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর করে আমাদের এই রাতের শিবেরাটটা আপনারা উপভোগ করতে পারবেন। কারণ অনেক পুরনো প্রবাসী ভাইয়ারা দীর্ঘ অনেক দিন ধরে সন্দ্বীপের বাহিরে প্রবাসের মাটিতে পাড়ি জমাইছেন। লং টাইম দেশের বাইরে থাকার কারণে নিজের জন্মস্থান সন্দ্বীপকেও দেখতে পাইতেছে না। তাই আমি ভাবছি আমার ভিডিওর মাধ্যমে সকল প্রবাসী ভাইয়ারা সবকিছু উপভোগ করতে পারো। এজন্য আমি আমার ভিডিও থেকে কিছু অংশ কাট করি না, যাতে সবকিছু দেখে উপভোগ করতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, দীর্ঘ অনেকক্ষণ পর ফাইনালি আমরা চলে আসলাম দাওয়াত রেস্টুরেন্টের সামনে। অনেক আনন্দ আর খুশি লাগতেছে আমার। এই সেই ফয়সাল মামা যে কিনা আমাদের 7 জনের ট্রিট দাতা। দাওয়াত রেস্টুরেন্টের সামনে আসতে না আসতে আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ভিডিও দেখেন, সাপোর্ট করবেন সবসময়। এর কি আমরা আসলাম। চলেন। তো যাই হোক, আমরা দেরি না করে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে 7 জনই রওনা দিয়ে দিলাম দাওয়াত রেস্টুরেন্টের উদ্দেশ্যে দোতলার মধ্যে। সবাই এরকম একত্রিত হয়ে যে কোনো রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক ভিউয়ার্স, দাওয়াত রেস্টুরেন্ট ডান। আমরা দেরি না করে প্রবেশ করে পেলাম দাওয়াত রেস্টুরেন্টে। দাওয়াত রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে সর্বপ্রথম স্বাস্থ্য ভাই সাব্বিরের সাথে দেখা। আরো ভালো লেগে গেল, কাছের মানুষ আছে, তাই আমাদের আর খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হবে না। দাওয়াত রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ উদ্দেশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে। দাওয়াত রেস্টুরেন্ট আমাকে ইনভাইট না করলে করুক, তবুও যেটা সুন্দর ওটা আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। দাওয়াত রেস্টুরেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুধু খাবারের ডিসকাউন্ট দিয়ে দিলে এনাফ। তো যাই হোক, সবাই মোটামুটি বেসিং থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। এদিক দিয়ে আমি আসতে না আসতে সবাই অলরেডি বসে গেছেন টেবিলে। তো যাই হোক, আমিও আর দেরি করলাম না, সবাই একত্রিত হয়ে গোলমাল হয়ে বসে গেলাম টেবিলে। ফয়সাল মামার সন্দীপ এসে হঠাৎ খুব সুন্দর একটা প্ল্যান করে নিল। তার প্ল্যানটা আমার কাছে অনেক 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 ভালো লাগে। তো যাই হোক, দীর্ঘ অনেকক্ষণ ধরে আমাদের খাবারটা প্রসেসিং চলতেছে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের টেবিলে খাবারগুলো চলে আসলো। কিন্তু খাবারগুলো দেখে তো আমি পুরাই অবাক। এরকম আস্ত মোটা মোটা নুডলস গুলো কি আমি খেতে পারবো? ওমা, এই কথা বলতে না বলতে দেখলাম সবাই সবার প্লেটের মধ্যে নিয়ে অলরেডি শুরু করছে খাওয়া। তা আমি আর কি করবো, গাল দিয়ে না খেতে পারলে নাক দিয়ে খাবো, তাই আর দেরি না করে শুরু করলাম খাওয়া। খাবারগুলোতে আসলে অনেক টেস্ট আছে, কিন্তু সবচেয়ে বড় ধরনের সমস্যা হচ্ছে মোটা মোটা নুডলস গুলো অতিরিক্ত লম্বা হওয়ার কারণে কোনোভাবে চামচের মধ্যে নিতে পারতেছি না। এদিক দিয়ে খুব সুন্দর প্লেস ও নিরিবিলি পরিবেশে সবাই একত্রিত হয়ে খাইতেছে নুডলস। যে কোনো খাবারে সবার ভিডিও করতে করতে আমার আর খাওয়া হয়নি, তাই আমি আর দেরি না করে এক হাতে ক্যামেরাটা ধরে অন্য হাতে খাইতেছি নুডলস। কিন্তু এখন সবচেয়ে সমস্যা হচ্ছে যে নুডলস গুলো দিছে ওই নুডলস গুলো 2 হাত দিয়ে খেতে হবে। এখন তো আমি অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলাম। ভিডিও করতে গেলে খাইতে পারি না, খাইতে গেলে ভিডিও করতে পারি না। অনেক কষ্ট মষ্ট করে খাইতেছি আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও বানাইতেছি, তবুও আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন না। আমার একটা দুঃখ আপনাদের কাছে সব সময় থেকে যাবে। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই অবশ্যই বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এদিক দিয়ে আমার বন্ধু সাব্বিরের নুডলস খাওয়া দেখে তো আমি পুরোই অবাক। আমার মনে হইতেছে চাইনিজ ম্যানে নুডলস খাইতেছে। তাই আমি আর দেরি না করে ক্যামেরাটা আজিজের হাতে দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে খাইতেছি নুডলস। ভিউয়ার্স, আপনারাই বলেন, এরকম সবাই একত্রিত হয়ে খাওয়ার মজাটাই তো আলাদা। আর যারা যারা এরকম সবাই একত্রিত হয়ে খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে যান, তারা আমার ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে বলে দিবেন। আর এদিক দিয়ে তো আমার বাতিজা রবিন কিভাবে টুপি আর পাঞ্জাবি গায়ে দিয়ে নুডলস খাইতেছে, আমার মনে হইতেছে মসজিদের ইমাম সাহেব চলে আসছে দাওয়াত রেস্টুরেন্টে। যাই হোক, সাব্বির আমাদেরকে অনেক অনেক আপ্যায়ন করেছেন, তার মাধ্যমে আমরা বিশাল আকার একটা ডিসকাউন্ট পেয়ে গেলাম দাওয়াত রেস্টুরেন্টের কাছ থেকে। এদিক দিয়ে ফয়সাল মামা বিকেশ থেকে বিলটা পেমেন্ট করতেছে। আমারও ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই আর লম্বা করবো না, ভিডিওটা এখানে শেষ করব। সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন ওইভাবে ভালোবাসা দিবেন, সবসময় সাপোর্ট করবেন এবং পাশে
পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।